হ্যালো গাইস, ইটস মি আর হ্যাপি গার্ল কোয়েল, এ গার্ল উইথ আ বিগ ড্রিম। তো কালকে রাত্রির দিয়ে আমি ভেবে রেখেছিলাম যে আমি একটা ডেইলি ভ্লগ করবো, যেহেতু আমরা এখন দুটো চ্যানেল। তো আমি যেন একটা ডেইলি ভ্লগ করি, অনেকদিন করিনি। তো ভেবেছিলাম যে সকাল দিয়ে কী করবো না করবো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। ঘুম থেকে উঠেছি 1:45 বাজে ভাই, কি বলবো। অ্যাকচুয়ালি আগের দিন রাত্রে মানে আমি কালকে রাত্রে ঘুমাতেই পারিনি। মানে আমি 4টের সময় ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছি, তাও আমার ঘুম আসেনি। 5:30টার দিকে আমি ঘুমিয়েছি, তাও না মানে প্রপার ঘুমটা আসছে না। আমি জানি না কেন, মানে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। মানে প্রপার ঘুমটা যেমন হয় না, মানে হ্যাঁ ঘুমালাম ঠিক আছে, ওই ঘুমটা আমার হচ্ছেই না। আর ওই ঘুম না হলে ভাই আমার মাথা ব্যথা গরম হয়ে যায়, বিকজ আমি প্রচুর ঘুমাতে ভালোবাসি। নাহলে কেউ একটা সময় উঠতে পারে। আর আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা। আর ঘুম থেকে উঠেছি, এখনও কিছু খাইনি, শুধু ব্রাশটা করে আর একটা টঙে বেঁধে বসে আছি। তো আমার বোন আমরা বলছে কি, মানে বৃষ্টির দিনে সবাই কি খায়, খিচুড়ি খায় বৃষ্টির দিনে, মেঘলা মেঘলা ওয়েদার। আমার বোনারা বলছে দি বৃষ্টি পড়ছে, চ না একটু খেয়ে বল কি বলছিলি, বল বল। বললাম যে বৃষ্টি পড়ছে, বেকার রান্না বান্না করে লাভ নেই, একটু বিরিয়ানি খাই। বৃষ্টির দিনে কে বিরিয়ানি খায় ভাই? আর এমনি তো আমি বললাম হ্যাঁ, আমরা অনেকদিন বিরিয়ানি খাইনি না, তাও 1 মাস তো হতে যায়। 1 মাস বিরিয়ানি খাসনি, তাহলে কবে খেলাম লাস্ট? আমার দিই না খেয়ে ভুলে যায় গাইস। না অনেকদিনই হয়েছে, 1-2 সপ্তাহ তো হবেই খাইনি। আর অনেকদিন ধরে ফিডে না বিরিয়ানির ভিডিওগুলো আসলো, খেতে ইচ্ছা করছিল, বাট মনে হলো যে না, এত খাওয়া উচিত না। তো আমার দিদি বলেছে আজকে যে আমাকে খাওয়াবে। তো হ্যাঁ সত্যি তুই আমাকে খাওয়াবি? হ্যাঁ, আমি আমার টাকা তুই তোর টাকা দিবি না কেন? তো মানে ও নিজের টাকাটা ও দেয়, আমার টাকাটা আমাকে দিতে হবে। আর যেটা সত্যি কথা, ঠিক আছে, আমাদের বিরিয়ানির দোকান মানে আমার তো রাস্তার সামনেই বাড়ি, ঠিক আছে। ধরো বিরিয়ানির দোকান এখানে, আমার পিসির দোকান এখানে। যখন আমি বিকেলবেলা কোনো পিসির দোকানে যাই না, বিরিয়ানির দোকান যখন হাঁড়ি উল্টায় বা হাঁড়ি যখন বাড়ে না, ওই গন্ধতে না জাস্ট আমি ও মাই গড কি বলবো। আর আমাদের এখানকার ফেমাস এই বিরিয়ানি। ভালো কথা, এখন 110 করে দিয়েছে জানিস। জানি হ্যাঁ, তো কি বলবো, হ্যাঁ খিদে পাচ্ছে আমার খুব। আমার ঘুম থেকে উঠে মরার মতো খিদে পাই, আমি জানি না কেন। তো আপাতত কিছু খাই পাই। ও বা আমার বোন খেয়ে দেখা বিস্কুট প্যাকেটটা, একটারও বিস্কুট প্যাকেট খেয়ে রেখেছে আমাদের মাত্র 2টো। বাহ, রেখেছিস তাই ভালো, আমার থ্যাংক ইউ। এটাই খাবো, আর বেশি কিছু খেলে আমি চাইছি একটু বেশি বেশি করে খিদে পাক, তাহলে বিরিয়ানিটা খাওয়ার মজাটাই আসবে। সব থেকে লেটেস্ট গড়িয়া থেকে এখন আমি গিয়ে বিরিয়ানি খাইনি। আর বল না, আয়ান না খেয়ে একটু বল না। আমি খেয়েছি, চাল সিদ্ধ করে না রে বাবা, ভিডিওতে কী যা বলছে। কিন্তু আমার কাছে মুন্নার বিরিয়ানিটাই ভালো লাগে, আমি বিরিয়ানি খাই, ওটাই ভালো লাগে। সো আর আমার সব থেকে বাড়ির সামনে, এই জন্য। তো দেখা যাক, বোন যাবে বিরিয়ানি আনতে, আমি যাবো না। ফোনটা নিয়ে যাবি, ভিডিও করতে করতে যাবো। জুন মিলে যাবো, আমি তো যাবোই না। জুন মিলে যাবো। ঠিক আছে গাইস, তো দেখা হচ্ছে। আমি স্নান টান করে চলে এসেছি, আমার বোন বিরিয়ানি নিয়েও চলে এসছে। এই যে এটা একটা আলাদাই গন্ধ, মানে খুব একটা বিরিয়ানি খেতে ভালোবাসি না, খুব একটা খেতে ভালোবাসি না বিরিয়ানি, বাট এই বিরিয়ানিটা আমার প্রচুর ভালো লাগে। তো ওয়েট, আমি একটা নর্মাল পিস টাইপের নিয়েছিলাম, আর বোনের পাতে পড়েছিল লেগ পিস। অ্যাকচুয়ালি লেগ পিসটা আমার পাতে পড়েছিল, বাট আমি লেগ পিস খুব একটা পছন্দ করি না, তো তাই জন্য বোনকে দিয়ে দিয়েছিলাম। খাবার পর তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমি কালকে রাতে ঠিকমতো ঘুমাইনি, তোমাদেরকে আগেই বললাম। তো খাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে সারা সন্ধ্যাবেলা আমি টই টই করেছি, বাট আমার মনে নেই আমি ব্লগ করছিলাম, ওগুলো দেখাতেই আমি পারিনি। তারপর রাত্রিবেলা যখন এসে আমি শোবো, তখন আমার মনে পড়েছে আমি তো ব্লগ করছিলাম। তখন আমি রাত্রিবেলা আমি তেল মাখছিলাম, যেহেতু পরের দিন শ্যাম্পু করবো এই জন্য। তো ভালোভাবে তেলটা মাখে অনেকক্ষণ টাইম নিই, যাতে আমার চুলের যে অবস্থা হচ্ছে একটু বাঁচে। আর আমার চুলের অবস্থা দেখো, মানে আগে আমি যখন স্কুলে যেতাম দুপারে তো আমার 1 পা ওরকম চুল হতো, আর এখন সব মিলিয়ে আমার এরকম চুল হচ্ছে, মানে কি বলবো কষ্টের কথা। আর ওপরে যে বোটেলাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমি করেছি, আর প্রত্যেকটা কিন্তু ভিডিও তোমাদের সাথে দেওয়া আছে, আর আরও অনেক বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তারপরে এখানে আমি ভিডিও বানাবো বলে, মানে আজকে না, মানে বানাবো বলে বেস কোট করে রেখেছি। ওই একটা কার্ডবোর্ড, তারপরে একটা বোতল, তারপরে একটা বনু কে পুরীতে ঘুরতে গেছিলো রাত্রিও, তো ওকে 2টো হার এনে দিয়েছে। তো আমাকে একটা হার দিল, বললো দিদিভাই এটা দিয়ে কিছু একটা ডিআইওয়াই বানাও। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ বানাবো। আর এখানে আমি রিটা ফল ভিজিয়ে রেখেছি, কালকে শ্যাম্পু করবো বলে।